দেখুন, আমি শহীদ মোহাম্মদ সাইদুল ইসলাম ইয়াসিন মেম্বার, আমি যাত্রাবাড়ি থেকে এসেছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে রাজনীতি খেলাধুলা আমাদের শরীরে না খেলে, কারণ আমরা শহীদ, আমাদের সন্তান যেভাবে শহীদ হয়েছে, আমরা কিন্তু আমাদের সন্তান আমাদের রক্তে কিন্তু গড়া, তাদের সেই জীবনের প্রতি আসছে, আমাদের অন্তর থেকে আসছে। আমরা কিন্তু শ্রদ্ধার মা এবং শ্রদ্ধা, আমরা কিন্তু কোনো অন্যায় মেনে নিব না। আমাদের সাথে এই সরকার মনে করেছে যে আমাদের সদাচরণ করবে, কারণ উনি আমাদের সন্তানদের রক্তে দাঁড়িয়ে আছে। সে এক সময় আসামি ছিল, সে কিন্তু 11 তলা হেঁটে হেঁটে উঠেছে, সবাই জানে, অথচ এখন সে গতিতে আছে। সে আমাদের প্রতি কিন্তু সহানুভূতি দেখানোর কথা ছিল, কারণ সে আমাদের সন্তানের রক্তের উপরে এসে এখানে বসেছে। আমাদেরকে সুরক্ষা না করে বিভিন্ন দেশে ঘুরতেছে, আমাদেরকে এখনো পর্যন্ত একটা সুযোগ নিয়ে এসে বসতে পারে নাই, আমাদের দাবি দাওয়াতে শুনতে পারে নাই, এখন কিন্তু আমাদের আমরা বিভিন্নভাবে হয়রানি হচ্ছি এবং আমরা আমাদের সন্তানদের খবর নিশ্চিত এবং আমাদের সাংবাদিক সমাজ নিয়ে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন নিয়ে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি শহীদ পরিবার এবং শহীদ পরিবারের স্বজনেরা তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন শেষে তারা স্মারকলিপি নিয়ে একটি স্মারকলিপি দিতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং তারা একটি র্যালি নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। শুধু দর্শক শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাব এখন এখন এই র্যালিটি নিয়ে যাচ্ছে এবং স্মারকলিপি দিতে যাচ্ছে। সামনে একটি তারা শেষে তারা র্যালিটি নিয়ে অবশ্য পথে আবার আমরা দেখতে পারলাম প্রেস ক্লাবের সামনে পুলিশ এসে তাদেরকে বাধা দিচ্ছে এবং পুলিশ এটিকে থামিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এখন মানববন্ধন শেষে যাচ্ছিল র্যালিটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে স্মারকলিপি জমা দিতে। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ তাদেরকে পথরোধ করেছে এবং এখানে কিভাবে তারা স্মারকলিপি দেবে সেই বিষয়ে আলোচনা হচ্ছে। অবশ্য পুলিশের সাথে আলোচনা শেষে তারা আবার স্মারকলিপি নিয়ে তারা এই র্যালিটি নিয়ে এখন এগোচ্ছে। তারা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা একটি স্মারকলিপি প্রদান করবে জাতীয় প্রেস ক্লাবের সামনে। তারা এইমাত্র তাদের মানববন্ধনে এবং যারা বিক্ষুব্ধ, যারা শহীদ হয়েছে, শহীদের বাবা মা, শহীদের স্বজনেরা এখানে বক্তব্য দিলেন এবং ন্যায় বিচারের জন্য তারা দাবি জানাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে এবং সেই সাথে তারা দাবি করছে শেখ হাসিনা সরকার তারা যেন আর এই দেশে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত না হয় এবং আওয়ামী লীগ সরকার নিষিদ্ধের দাবিতে তারা আজকে এখানে মানববন্ধন করেছেন। আমি কি থাকবো না আপনার সাথে? আপনি তাকে দেখবেন আমার ভাই তোমারে পুরি গেল বাইরে 1 2 3 4 1 2 3 4 শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি স্বজনদের বাবা মা এবং স্বজনদের ভাই বোনেরা তারা এখানে এসেছেন এবং তারা এইভাবে
মানববন্ধন করছেন এবং তারা স্মারকলিপি নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারকলিপি নিয়ে যাচ্ছে। তারা ন্যায় বিচারের প্রত্যাশায় আছে, তাদের বুক ফাটা আহাজারি, তারা আকাশ বাতাস আজকে ভারী করেছে এবং আল্লাহর আরশ কেঁপেছে। তাদের এই বক্তব্য, তাদের আহাজারি, তাদের কান্নায় জাতীয় প্রেস ক্লাব এলাকা আজকে ভারী হয়েছে, বাতাস ভারী হয়েছে। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। শুধু দর্শক, মূলত আজকে এই শহীদ পরিবারের সকলেই এই মানববন্ধনটি করছেন। আমরা দেখতে পাচ্ছি শহীদ পরিবারের বাবা মা এবং তাদের স্বজনেরা, শহীদ পরিবারের মা বাবা স্বজনেরা এবং তাদের ভাই বোন, তাদের স্ত্রী সকলেই এখানে এসেছে। এটা আসলে না দেখলে বোঝা যাবে না। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। শুধু দর্শক, মূলত আজকে আকাশ বাতাস ভারী হয়েছে। বিশেষ করে এই শহীদের পরিবার, শহীদের স্বজনেরা, শহীদের মা বাবারা, শহীদের ভাই বোনেরা, শহীদের স্ত্রীরা, তারা এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে যেভাবে তারা কান্না জড়িত কণ্ঠে হাওমাও করে কেঁদেছেন, আশপাশের বাতাস ভারী হয়ে গেছে, আল্লাহর আরশ কেঁপে গেছে এবং তারা চাচ্ছে শেখ হাসিনার বিচার দ্রুত হোক এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগ যেন এদেশে আর না আসতে পারে। তারা এখনই মিছিলটি নিয়ে এবং তারা ধীরে ধীরে স্মারকলিপি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গেল। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের পক্ষ থেকে ধারাবাহিক এটা আমরা প্রচার করে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা।